আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। একটু ঠান্ডা জ্বর আর কিছু না, তারপর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক ভালো আছি আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ রহমত। আজকে রোজ রবিবার, এখন বাজে 8:30। আমাদের এলাকায় এত পরিমাণ কুয়াশা, যে কুয়াশার কারণে আজকে কাজের উদ্দেশ্যে রওনা দিই নাই, কারণ আমার কাজ অনেক দূরে। তাই আমি আমার এলাকাটাকে আপনাদেরকে দেখাবো, আমাদের বাড়ির পাশেই যে সবজি বাগান সেগুলো আপনাকে দেখাবো। তাই ভাবলাম যে একটু ভিডিও করি, আপনাদের কাছে প্রচার করি, আপনাদেরকে দেখাই। যারা গ্রামের তারা তো জানেনই সবজি চাষের ব্যাপারে, আর যারা শহরের তারা তো জানেন না, হয়তো বা দেখেন না। দেখার খুব ইচ্ছে জাগে। শীতে এত কুয়াশা, এটাই দেখাবো আপনাদেরকে আজকে। চলেন দেখাই। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের রাস্তা। এরকম ঘর থেকে বের হলেই আমাদের রাস্তা। আর এটা হচ্ছে আমাদের সবজি বাগান। আমাদের না, আমাদের পাড়ারই একজনের। কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না, আপনাদেরকে আমি জমিনে যাচ্ছি, তারপর দেখাবো কি চাষ করা হয়েছে আমাদের এখানে। আশা করি সবাই পাশে থাকবেন, দেখবেন আমার ভিডিওগুলো। প্রবেশ করতেছি সবজি চাষে। এটা হচ্ছে লাল শাক, অনেক ছোট, এখন ওইরকম কোনো বড় হয় নাই। আমার লাল শাক গ্রামে শাকসবজির জন্য অনেক ভালো একটা জায়গা, কারণ শহরে টাটকা জিনিস পাওয়া যায় না। যারা আমাদের গ্রামের ছেলেরা যারা শহরে থাকে তারা খুব মিস করে আমাদের এগুলা। এটা হচ্ছে ক্ষীরা, শশার যে ছোটো সাইজটা হয় সেটা ক্ষীরা। এই জমিগুলো সবগুলাতে আছে। আসলে ওইদিকে লোকরা কাজ করতেছে, কিন্তু কুয়াশার জন্য বোঝা যাচ্ছে না, এত কুয়াশা। আমি একটু সামনে যাচ্ছি, ওদের কাছে যাচ্ছি। এটা হচ্ছে পালং শাক, অথবা অনেকে চিনেন মূলা শাক, পালং শাক। এগুলো হচ্ছে পালং শাক। কারো যদি গ্রামে ঠান্ডা উপভোগ করতে ইচ্ছে হয় আর সবজি খেতে ইচ্ছে হয়, তাহলে সবাইকে দাওয়াত করা হলো। সবাই আসবেন আমাদের এলাকায়, একদম সব কিছু টাটকা পাবেন, ফরমালিন মুক্ত। এগুলা এগুলার স্বাদই অন্যরকম। সবাই আসবেন, সবাইকে দাওয়াত করা হলো। এখানে শুধু একটা জমি না, এখানে অনেক অনেক জমি। আসলে কুয়াশার কারণে দেখা যাচ্ছে না। আশা করি সবাই আসবেন, আর আমার ভিডিওতে সবাই লাইক দিবেন। এটা হচ্ছে আমাদের ধনিয়া পাতা, তাও দেশিটা, হাইব্রিড না। যারা আসবেন তাদেরকে দেশি ধনিয়া পাতা দিয়ে ভর্তা বানায় খাওয়াবো, তার ঘ্রাণ স্বাদই আলাদা।